সাব্রুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালীবাড়ির বহুল আলোচিত চুরি মামলার বড় রায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত অভিযুক্ত সজল নম, ঝুলন নম এবং সেন্টু ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদালত জানিয়েছে। উল্লেখ্য, সাব্রুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালীবাড়িতে সংঘটিত চুরির ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনার তদন্ত নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও অপরাধের বিরুদ্ধে এই রায় একটি কঠোর বার্তা বহন করবে এবং আইন যে নিজের গতিতেই চলে তা আরও একবার প্রমাণিত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম গৌরাঙ্গ দেবনাথ, এপিপি সাব্রুম জেএম পাসলা স্কোর। আজকে সাব্রুম মাননীয় জেএম পাসলা আদালতে মাননীয় বিচারপতি শ্রীমতী রূপশ্রী দেব এক গুরুত্বপূর্ণ মোকদ্দমা রায় দিয়েছেন। সাব্রুম দৈত্যেশ্বরী মায়ের মন্দিরের চুরির ঘটনায় বিগত দিনে একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্তরা ছিলেন সজল নম, সেন্টু ত্রিপুরা এবং ঝুলন নম। আজকে উক্ত মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিবাদীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 331/4, 305, 112/2 এবং 317/2 এই ধারাগুলিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। মাননীয় বিচারপতি আজকে ওনার রায়ে ওনাদের বিরুদ্ধে 3 বছরের সাজা ঘোষণা করেছেন এবং সঙ্গে প্রত্যেকের 10,000 টাকা করে জরিমানাও ঘোষণা করেছেন। অনাদায়ে আরও 4 মাস সাজা হবে।